হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রাজদীপ স্নেহা ব্লগ। তো ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিনের, মানে 15 জানুয়ারির। তো ভিডিওটা আমাদের এডিট করতে একটু দেরি হয়েছিল, সেই জন্য আমাদের দেওয়া হয়নি। আর দেখতে পাচ্ছ আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ এই যে এখানে আমার বোনও চলে এসেছে আমাদেরকে ওদের ঘরে নিয়ে যাবে বলে পিঠেপুলি খাওয়ার জন্যে। তো এখন আমরা চলে এসেছি ওদের ঘরে। আর মানে আমাদের ঘর আর ওদের ঘর কিন্তু পাশাপাশি। তো যাই হোক, তারপরও কিন্তু ও আমাদেরকে এখানে নিতে এসেছে। আমরা যাচ্ছিলাম না, অনেকটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। সকাল সকাল ঘুম থেকে উঠতে তো একদমই ভালো লাগে না, খুব ঠান্ডা। আর সেই জন্য আমাদের উঠতে একটু দেরি হয়েছিল। আর ও একটু পর পর এসে ডাকাডাকি করছিল আমাদেরকে নিয়ে যাবে বলে। আসলে ফ্রেন্ডস, বাড়িতে যাওয়ার পর মানে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না, মানে এত আলস্য লাগে কি বলবো তোমাদেরকে। তো সেই জন্য একটু দেরি করেই উঠি আর কি। আর যখন ওই বাড়িতে থাকি তখন কিন্তু আবার সকাল সকাল উঠে যাই। তো যাই হোক, এখন যাব বনুদের ঘরে। আর সেই জন্য দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে এখানে। তো আমরা সবাই যাচ্ছিলাম ওদের ঘরে। আর এই যে এখানে একটা বেবি রয়েছে, ও কিন্তু আমাদের পাশের বাড়ির একটা দাদার মেয়ে। আর দেখতে পাচ্ছ ও মানে এত দুষ্টামি করছিল কি বলবো তোমাদেরকে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে আর এত পাকা পাকা কথা বলে, মানে নতুন কথা বলতে শিখেছে। তো মানে এত পাকা ও কি বলবো। তো এখন তো ওদের ঘরে চলে এসেছি আর ওদের ঘরে পিঠে পুলি খেয়ে চলে এসেছি আমাদের ঘরে। আর ঘরে এসে দেখি এখানে আমার বড়দির মেয়ে চলে এসেছে। তো ওরা দুজনেই কিন্তু আমার বড়দির মেয়ে। আর ওরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের ভিডিওতে হাই করে দিয়েছে। তো আমি ওদেরকে কাছে পেয়ে মানে অনেক বেশি আদর করেছিলাম ওদেরকে, মানে এত খুশি লাগছিল কি বলবো, অনেক দিন পর পেয়েছি ওদেরকে কাছে। আর এখানে তারপর আমরা দুপুরে স্নান দান সেরে খাওয়া দাওয়ার পর এখানে বসেছি গল্প করতে। দেখতে পাচ্ছ পুরো জমিয়ে মানে আমরা আড্ডা দিচ্ছিলাম এখানে, এত বেশি এনজয় করছিলাম সবাই মিলে কি বলবো। আর আমার হাজব্যান্ড এখানে আমাদেরকে এত বেশি হাসাচ্ছিল কি বলবো। আর ওরা দুটো তো মানে হেসে হেসে একদম মানে পুরো লাল হয়ে গেছে লজ্জাতে, মানে মুখ খুলে হাসছেও না, এত মানে পাগলামি করছিলাম আমরা সবাই মিলে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো সবাই একসাথে। চলো সত্যি বাড়িতে গিয়ে ওদেরকে অনেক মিস করবো। আমি থেকে যাই, বিয়ের আগে বলতে জিজুকে মিস করছি। এখন আমাদের ওকে ধরো। মাই কিউটি, ওটা যে কিউট ছিল ছোটবেলা, বুঝেছো? এখন বড় হয়ে গেছে, বিউটি হয়ে গেছে। না, এখনো কিউট। ওর চুল দেখো কত সুন্দর, দেখেছো? ও আস্তে আস্তে শেষ হয়ে যায়। ও একটু লাজুক মেয়ে, বলছিলাম ও একটু লাজুক মেয়ে, ছোটবেলা থেকে ও লাজুক। ও মানে লজ্জাতে পুরো লাল হয়ে যাচ্ছে এক একটা। ওটাকে দেখো না, কি রে কি হয়েছে। ওই কেঁদে কেঁদে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে ওর, কারণ তুমি তো চলে যাবে তাই। কাঁদছে না, ও হাসছে আমি চলে যাব। হাসছিস না কাঁদছিস? হাসছি। ও হাসছে। কেঁদে তো আর লাভ নাই না, চলেই যাবি। কেঁদে কি করবো? ওটা লুকিয়ে পড়েছে, লাজুক মেয়েটা। কান্দিস না বি। তো এতক্ষণ থেকে মানে এত বেশি এনজয় করছিলাম কি বলবো ফ্রেন্ডস তোমাদেরকে। মানে তোমরা তো দেখতেই পেয়েছো ওদের সাথে আমি কতটা খুশি ছিলাম, মানে অনেক বেশি এনজয় করছিলাম সবাই মিলে। আর তারপর আস্তে আস্তে এখন কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে আসছে আমার। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ আমার বড় বোনের মেয়ে, আমার বোনজি, ও কিন্তু আমাকে এখানে চুল বেঁধে দিচ্ছিল, মানে এত সুন্দর করে ও বেনুনি করছিল আমার চুলে। তো আমার কিন্তু এই বেনুনিটা ভীষণই পছন্দের। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম এরকম বেনুনি আমার চুলে করে দে। আর ওরা সবাই মিলে এখানে আমাকে ক্লিপ লাগিয়ে দিচ্ছে, চুলের মধ্যে চুল বেঁধে দিচ্ছে, মানে এত মানে পাগলামি করছিল এক একটা, মানে কি বলবো তোমাদেরকে, মানে
একটু সময়ের জন্য আমি ওদের জন্য খেলার পুতুল হয়ে গেছিলাম। এরকম এনজয় করছিল ওরা আমাকে নিয়ে। আর এত বেশি হাসাহাসি করছিল। তো যাই হোক তারপর কিন্তু আমার বোনজি এখানে আমার চুলটা ফাইনালি বেঁধে দিয়েছে। আর মানে এত সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ। মানে খুব সুন্দর মানে আমার হাসব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে চুল বাঁধাটা। সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ফ্রেন্ডস এখন কিন্তু ফাইনালি আমার বাড়িতে যাওয়ার মানে সময় হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটা ইমোশন হয়ে পড়েছি। তো আমার ইমোশনটা দূর করার জন্য দেখতে পাচ্ছ এখানে আমার বোনজি আমাকে নিয়ে কি করছে, ও রিলস করছে মোবাইলে। তো বাধ্য হয়ে আমিও ওদের সাথে একটু রিলস করছিলাম এখানে। মানে খুব এনজয় করছিল ওরা এখানে এসেও। তো আমি আর না হেসে থাকতে পারলাম না ওদের সাথে। তো এখানে রিলস করে আবার দেখছিল মানে ঠিকঠাক হয়েছে কিনা। তো রিলসটা পোস্ট করবে সেই জন্য। তো দেখতে পাচ্ছ ওদের সাথে কিন্তু আমিও এখানে রিলস বানাচ্ছি এখন মানে খুব সুন্দর। তো ফ্রেন্ডস রিলস বানানোর পর এখন চলে যাব বাড়িতে। আর আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।